বছর আপনাদের সান্নিধ্যে নিতে পারিনি। আমায় ক্ষমা করবেন সবাই। আমি আপনাদেরকে সঙ্গে নিতে পারিনি। ভুল ছিল আমার ভুল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষিত সৈনিকদেরকে আমি কাছে টেনে নিতে পারিনি, কারোর জন্য হয়তো পারিনি। কিন্তু আজকে আপনাদেরকে বলে যাই, আজকে শপথ নিয়ে যাচ্ছি এই 20,000 মানুষের সামনে। দেগঙ্গার আপামর তৃণমূল কংগ্রেস, দেগঙ্গার আপামর সাধারণ মানুষ, এই সোয়াইশেখপুরের আপামর সাধারণ মানুষের দায়িত্ব দায়ভার আমি আজ থেকে আমার কাঁধে তুলে আর একই সঙ্গে আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছে এই জনপ্লাবন দেখে, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যারা দাঁড়িয়ে আছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি। আরে বাকি বিধানসভা পরে থাক, নিজের অঞ্চলে যদি 5,000 5,000 ভোটে যদি না জিততে পারি, রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতি ছেড়ে দেবো। এই আমার তৃণমূল কংগ্রেসের সৈনিকরা 5,000 ভোটের জয় এই সোয়াইশেখপুর থেকে দেবেন না। 5,000 ভোটের জয় এই সোয়াইশেখপুর অঞ্চল থেকে দেবেন না। সোয়াইশেখপুর তো পরে থাক, যদি নিজের বুথে বান্ডিল না করতে পারি, আমি আপনাদের বলি, সংবাদ মাধ্যমে দেখছি বলছে আমার সঙ্গে বেঈমানি হয়েছে, গদ্দারি করেছে, আমার সঙ্গে বলছে বেঈমানি। উত্তর 24 পরগনা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত প্রধান, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, পিএইচডির চাকরি, দুটো ক্যাজুয়াল চাকরি, সমগ্র যা কাজ, সমগ্র যা পোস্ট একটা পরিবারে সীমাবদ্ধ ছিল। তাও বলে আমায় কিছু দেয়নি, তাও বলে কিছু পাইনি। সেই জন্যই তো সঠিক জায়গায় চলে গেছে। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা। আজকে সবাই মানুষের কাছে আশ্বস্ত করে যাচ্ছি, যা 2টা কাজ হবে আর 10টা কাজ হবে, মানব সেবার চাকর হবে, সবাই আগমন মানুষের জন্য হবে, কোন পরিবারের জন্য আর কোন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা। 3 দিন আগে পর্যন্ত জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী ছিল, আজকে গদ্দার হয়ে গেছে। 3 দিন আগে পর্যন্ত কন্যাশ্রী বিশ্বশ্রী ছিল, আজ কন্যাশ্রী মিথ্যা। 3 দিন আগে লক্ষ্মীর ভান্ডার আমার মায়ের সম্মান ছিল, আজ লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা। 3 দিন আগে কৃষক বন্ধু মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রতিশ্রুতি ছিল, আজ কৃষক বন্ধু মানুষের ভিক্ষা। যারা ক্ষমতার লোভে, যারা নিজেদের আত্মকেন্দ্রিক হয়ে ক্ষমতা ব্যক্তিগত করার জন্য নিজের ইমান আমান বেঁচে দেয়, তাদের দেগঙ্গার মানুষ ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমি কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দেগঙ্গার আপামর তৃণমূল কংগ্রেস পরিবারকে। দীর্ঘ 10 বছর মানুষের পরিষেবা দিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। লকডাউনের সময় থেকে নিয়ে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে থাকার দরকার সেভাবে থাকার চেষ্টা করেছি। আমি আজকে আপনাদের কাছে 1 মাস সময় চেয়ে নেব। আমার তৃণমূল কংগ্রেসের যোদ্ধা, আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষিত সৈনিক, আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষিত সৈনিকরা 1 মাস সময় দেবেন। কি দেবেন তো? 1 মাস সময় দেবেন তো? আপনারা 1 মাস সময় দেবেন। আজকে
বাঁচার শপথ নিয়ে আপনাদের সামনে হাত তুলে শপথ নিয়ে বলছি, আপনারা 1 মাস দেবেন, পরের 7 মাস আমি আপনাদের রিটার্ন দেব, পরের 7 মাস আমি আপনাদের রিটার্ন দেব। আমি আমাদের কুটরা কদমগাছি 2 লিডার রিচা সাহেব, আরশাদ সাহেব, তাদেরকে একটুখানি জায়গা করে দিন, একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আর আজকে যে উচ্ছ্বাস, আজকে যে উচ্ছ্বাস, আজকে যে বৃষ্টি উপেক্ষা করে উচ্ছ্বাস, শুধু সময়ের অপেক্ষা 3 নম্বর পার্টিতে পরিণত করবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে। দেবঙ্গার মাটিতে 3 নম্বর পার্টিতে পরিণত করবো। দেবঙ্গার মাটিতে এই সাম্প্রদায়িক দলের 1 ইঞ্চি জায়গা দিচ্ছি না, দেব না, 1 ইঞ্চি জায়গা দিচ্ছি না, 1 ইঞ্চি জায়গা দিচ্ছি না। প্রাণ থাকতে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে দিচ্ছি না, রক্ত থাকতে মামাটি মানুষকে ভাঙতে দিচ্ছি না। আমি আপনাদের সকলকে আমি আপনাদের সকলকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আগামী 29 তারিখ পর্যন্ত লড়াইটা বর্তমান রাখুন। আমি সবার কাছে অনুরোধ করছি, কোনো বিশৃঙ্খলা নয়, কোন